এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ওহমস ল কী। কিন্তু আমরা যদি ওহমস ল বুঝতে চাই তবে আমাদের কিছু জিনিস আগে জেনে নিতে হবে, যেগুলো হচ্ছে ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা জানি দুইটি সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে, মানে একজন আরেকজনকে দূরে সরিয়ে দেয়, তারা কাছাকাছি থাকতে চায় না। কিন্তু আমরা যদি তাদেরকে কাছাকাছি রাখতে চাই তবে আমাদের কি করতে হবে? তাদেরকে জোর করে কাছাকাছি নিয়ে আসতে হবে, অর্থাৎ চার্জের ওপরে কাজ করতে হবে। মনে করো একটা পয়েন্ট এ, যেখানে কিছু চার্জ আছে এবং তারা তাদের কাছাকাছি থাকা অন্য চার্জকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেয়। এখন অসীম দূরত্ব থেকে, অর্থাৎ এমন একটি জায়গা যেখানে চার্জের উপরে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, ওই জায়গা থেকে একটি একক ধনাত্মক চার্জকে যদি আমরা এ পয়েন্টে নিয়ে আসতে চাই তবে কিছু কাজ করতে হবে। মানে এ পয়েন্টের বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাদের জোর করে এ পয়েন্টে উক্ত চার্জকে নিয়ে আসতে হবে। যদি এই কাজের পরিমাণ হয় 10 জুল, তবে বলা যায় এ পয়েন্টের ভোল্টেজ 10 ভোল্ট। সুতরাং ভোল্টেজ হচ্ছে কোনো একটা পয়েন্টের প্রপার্টিস, মানে ওই পয়েন্টে একটা চার্জকে নিয়ে যেতে কী পরিমাণ কাজ করতে হয়, সেটাই হচ্ছে ওই পয়েন্টের ভোল্টেজ। তাহলে যদি একটা পয়েন্টের ভোল্টেজ হয় 5 ভোল্ট, তবে ওই পয়েন্টে একটি একক চার্জকে আনতে কী পরিমাণ কাজ করতে হবে? হ্যাঁ, 5 জুল পরিমাণ কাজ করতে হবে। এখন যদি আমরা এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে তুলনা করি তাহলে বলা যায় এ পয়েন্টের ভোল্টেজ বি পয়েন্টের থেকে বেশি, অর্থাৎ এ পয়েন্টের সকল চার্জের মধ্যে সঞ্চিত শক্তিও বি পয়েন্টের মধ্যে সকল চার্জের মধ্যে সঞ্চিত শক্তি থেকে বেশি। সুতরাং এ পয়েন্টের চার্জগুলোর মধ্যে বিকর্ষণ বলও বি পয়েন্টের মধ্যে অবস্থিত চার্জগুলোর বিকর্ষণ বলের থেকে বেশি হবে। তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় বেশি বিকর্ষণের এ পয়েন্ট থেকে কম বিকর্ষণের বি পয়েন্টে চার্জগুলো চলে আসতে চাইবে, অর্থাৎ চার্জগুলো হাই ভোল্টেজ পয়েন্ট থেকে লো ভোল্টেজ পয়েন্টের দিকে যেতে চায়। এখন যদি পয়েন্ট এ এবং পয়েন্ট বিকে একটি পরিবাহী তার দ্বারা আমরা সংযুক্ত করি তাহলে চার্জ হাই ভোল্টেজ পয়েন্ট এ থেকে লো ভোল্টেজ পয়েন্ট বিতে চলে আসবে। আর চার্জের এই ফ্লো বা চলাচলটাই হচ্ছে কারেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম কারেন্ট আসলে চার্জের ফ্লো। কারেন্টকে পরিমাপের জন্য আমরা ব্যবহার করি অ্যাম্পিয়ার একক। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ চার্জ পরিবাহিত হলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। আর এখানে 1 কুলম্ব হচ্ছে 6.25 × 10⁻18টি ইলেকট্রনের চার্জের সমান চার্জ। কারেন্ট দুইটা বিষয়ের উপরে নির্ভর করে, যার একটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে হাই ভোল্টেজ পয়েন্ট এবং লো ভোল্টেজ পয়েন্টের মধ্যে ভোল্টেজের পার্থক্য। ভোল্টেজ ডিফারেন্স যত বেশি হবে চার্জের ফ্লো বা কারেন্টও তত বেশি হবে। দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বেশি মানে একটা পয়েন্টে চার্জ বেশি বিকর্ষণ বল অনুভব করে এবং তার মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণও বেশি থাকে অন্য পয়েন্টের থেকে। তাই চার্জও দ্রুত চলে আসবে লো ভোল্টেজ বা কম বিকর্ষণের স্থানে। তাই বলা যায় ভোল্টেজ ডিফারেন্স বেশি হলে কারেন্ট প্রবাহও হবে বেশি। ভোল্টেজ ডিফারেন্স একটা প্রেশারের মতো কাজ করে, প্রেশার যত বেশি হবে কারেন্টের ফ্লো তত বেশি হবে। এখন ভোল্টেজ ডিফারেন্সকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি আর কারেন্টকে যদি আই দিয়ে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি আই ইজ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স বেশি হলে আইও বেশি হবে। আমরা একটু আগেই জেনেছি যে চার্জ ফ্লো করার জন্য একটা কন্ডাক্টরের প্রয়োজন, অর্থাৎ কারেন্ট প্রবাহের জন্য একটা পথের প্রয়োজন। এখানেই রয়েছে কারেন্টের দ্বিতীয় নির্ভরশীলতাটি, যেটাকে বলা হয় রোধ বা রেজিস্টিভিটি। চলো আমরা একটা পাইপের কথা চিন্তা করি এখন, যার মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
আমরা যদি পাইপটাকে আস্তে আস্তে চিকন করতে থাকি তবে দেখা যাবে পানির ফ্লোটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার যদি পাইপের মধ্যে কোথাও ময়লা আবর্জনা জমে থাকে তখনও পানির ফ্লোটা কিন্তু কম হবে। এমনিভাবে পরিবাহীর রোধও পরিবাহীর বাধার মতো, যা চার্জকে ঠিকভাবে ফ্লো হতে দেয় না এবং কারেন্টের মানকে কমিয়ে দেয়। যেমন যদি আমাদের কন্ডাক্টরটি কপারের তৈরি হয় তবে কন্ডাক্টরের মধ্যে কপারের অ্যাটম এবং ইলেকট্রন থাকবে, যা চার্জের সাথে সংঘর্ষ ঘটিয়ে চার্জের ফ্লোতে বাধা সৃষ্টি করবে। এটাই হচ্ছে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স। আবার যদি কন্ডাক্টরটিকে আমরা উত্তপ্ত করি বা চিকন করে ফেলি তখন রোধের পরিমাণ আরও বেড়ে যাবে এবং কারেন্টের প্রবাহ আরও কমে যাবে। এখন পরিবাহীর রোধকে আমরা যদি আর দিয়ে প্রকাশ করি তবে বলা যায় আই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। অতএব রোধ বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ হ্রাস পাবে। এখন যদি আমরা ভোল্টেজ ডিফারেন্স এবং রেজিস্টিভিটির দুইটি কন্ডিশনকে একত্রে করি তাহলে বলা যায় আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এটাই হচ্ছে ওহমের সূত্র।